হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার রান্নাঘরের হাঁড়ির খবর নিয়ে। আজকে চলে এসেছি আমি হান্ডি বিফ রান্না করার জন্য। হান্ডি বিফ রান্না করার জন্য আমার কি কি উপকরণগুলো লাগবে আমি সব একসাথে করে গুছিয়ে নিয়েছি। আপনারা চাইলে সব মশলাগুলো একসাথেও করতে পারেন এবং আমার মতো ইন্ডিভিজুয়ালি সুন্দর করে একসাথে গুছিয়ে নিতে পারেন। আমি যেমন বাটা মশলাগুলো কিন্তু আলাদা করেছি এবং গুঁড়া মশলাগুলো আলাদা করে রেখেছি। আমি প্রথমে একটি পাত্রে অনেকটা তেল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং পরে আবার কিছুটা তেল দিয়ে এরপর আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিব। সব মাংসগুলোই আমি আস্তে আস্তে হাঁড়িটার মধ্যে দিয়ে দিব এবং হাঁড়িটা যখন ভরে যাবে তখন আমি আস্তে আস্তে করে আমার সব বাটা মশলাগুলো অ্যাড করতে থাকবো। তো প্রথমেই আমি পেঁয়াজ এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবং সাথে একটা দুটো কাঁচামরিচ দিয়েছি। আমি এখানে রসুন ছাড়ানো এটা ছেঁচে নিয়েছি এবং এটা অ্যাড করে দিলাম, সাথে কিছু রসুন বাটাও অ্যাড করে দিলাম। রসুন দেওয়া হয়ে গেলে আমি আদা বাটাটা অ্যাড করে দিচ্ছি এবং এই বাটা মশলাগুলো একটু বেশি বেশি অ্যাড করছি কারণ মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল। বাটা আদা ছাড়াও আমি কিছু আদা এরকম টুকরো করে নিয়েছি এবং টমেটোটা টুকরো করে নিয়েছি আর গোটা মরিচ দিয়ে দিলাম। এরপর আমি গরম মসলা, এলাচ এবং তারপরে আমি তেজপাতা অ্যাড করে দিব। এগুলো কিন্তু চাইলে আপনারা একটু টেলে নিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন। আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। গরুর মাংসে কিন্তু একটু লবণ বেশি লাগে, যার কারণে আমি 2 চামচ সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপর আমি সরিষার তেল আবারও অ্যাড করছি কারণ তখন কিন্তু আমি একটু অল্প দিয়েছিলাম। এবার আমার পরিমাণ মতো আমি তেল অ্যাড করে নিলাম। এটাকে খুব সুন্দর করে এবার আমি হাত দিয়ে ভালো করে চটকে মাখাবো। যতটুকু পারি আমি নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে দিয়ে আমি মাখানোর চেষ্টা করব। আপনারা চাইলে মরিচগুলো আস্ত রেখে দিতে পারেন। আমি একটু 2-1টা মরিচ ভেঙে দিয়েছি যেন এই মরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে শুকনো মশলাগুলো অ্যাড করব একটা একটা করে, কারণ এগুলো একসাথে অ্যাড করিনি। এটাকে পরে অ্যাড করলে আমার মনে হয়েছে মশলাটা খুব ভালো থাকে। যাই হোক, এরপর আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সাথে হলুদের গুঁড়া, তারপরে আমি মরিচের গুঁড়া সবকিছু অ্যাড করে আমি আবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে দিলাম। আর এটা মাখানোর সময় খেয়াল রাখতে হবে যেন খুব প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে থাকে এবং খুব সুন্দরভাবে উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে আমি আস্তে আস্তে করে মাংসগুলো টেনে টেনে বের করে করে কিন্তু এগুলোকে মাখাচ্ছিলাম। আমি পুরোটা দেখানো সম্ভব হয়নি, বাট আমার এখন পুরো মাখানোটা শেষ। আমি এবার আস্তে করে চুলোর জালটা জ্বালিয়ে দেব। এখনো কিন্তু শেষ হয়নি। মাংসটা কেমন হয়েছে এটা তো দেখবেনই এবং মাংস হতে হতে আমি আরো কি কি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করেছি এটা কিন্তু দেখতে হবে লাস্ট পর্যন্ত। একপাশে আমার মজাদার হান্ডি বিফ রান্না হচ্ছে আর সেই সাথে আমি একই দিনে অন্য পাশে একটা বড় পাতিলে খিচুড়ি দিয়ে দিয়েছি। আমার খিচুড়ির রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব। তো আমার এই মাংসটা যখন ফুটে উঠবে আমি কিন্তু রসুনটা দিয়ে দিয়েছি। এখন অনেকটাই মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরো কিছুক্ষণ মাংস রেখে, দেখতেই পাচ্ছেন মাংসর গায়ে গায়ে তেল চলে এসেছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি মাংসের ভিতরে, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু এখানে আবারও কিছুটা মরিচ এবং টমেটো দিয়ে দিলাম। ভাবছেন এত মরিচ? হ্যাঁ, আসলে অনেক ঝাল হয়েছিল। তো আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করে দিলাম এবং গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিলাম। দুটো মশলাই অ্যাড করে দিবেন যেন ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্টে আর কি কি দেখতে চান আমার পেজে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।